সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ 24 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 21। দাউদ সেদিন সুযোগ পেয়েও শৌলকে প্রাণে মারলেন না, মহৎ উদারতারই পরিচয় দিলেন তিনি। সেই সময় দাউদ শৌলের হাত থেকে প্রাণ বাঁচাবার জন্যে পালিয়ে গিয়ে এক প্রান্তরে লুকিয়েছিলেন। একদিন সমস্ত ইসরায়েলীয়দের মধ্য থেকে 3000 বাছাই করা সৈন্যকে সঙ্গে নিয়ে শৌল তখন বুনো ছাগলের পাহাড় নামে পরিচিত পাহাড়টির পূব দিকে দাউদ ও তার দলের লোকদের সন্ধানে বেরিয়ে পড়লেন। এক সময় শৌল সেই জায়গায় এসে পৌঁছলেন যেখানে পথের ধারে ছিল ভেড়া রাখবার কয়েকটি ঘেরি। সেখানে ছিল একটি গুহা। শৌল প্রাকৃতিক প্রয়োজন মেটাবার জন্যে ওই গুহার মধ্যে ঢুকলেন। দলের লোকদের নিয়ে দাউদ কিন্তু ওই গুহার একেবারে পিছনের দিকে লুকিয়েছিলেন। তার দলের লোকেরা তখন তাকে বলল, দেখুন, আজই সেই দিনটি, যে দিনটির বিষয়ে ভগবান আপনাকে বলেছিলেন, জেনে রাখো, আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব। তখন তাকে নিয়ে তোমার যা ভালো মনে হয় তাই করো। দাউদ তখন চুপিসারে গিয়ে শৌলের আলোয়ানের একটি খুঁট টুক করে কেটে নিলেন। কিন্তু তিনি এই যে শৌলের আলোয়ানের একটা খুঁট কেটে নিয়েছেন, পরে এই জন্যে তার বিবেক দংশন হতে লাগল। তিনি তার দলের লোকদের বললেন, ভগবান করুন আমার প্রভুর প্রতি, ভগবানের এই অভিষিক্ত জনের প্রতি আমি যেন আর কখনো অমন ব্যবহার না করি, কখনো যেন তার বিরুদ্ধে হাত না তুলি, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত জন। এই কথা বলে তিনি তার দলের লোকদের থামালেন। শৌলের ওপর তাদের আর ঝাঁপিয়ে পড়তে দিলেন না। শৌল এবার গুহার বাইরে বেরিয়ে এলেন, তার পথে আবার পা বাড়ালেন। দাউদও তখন উঠে পড়ে গুহা থেকে বেরিয়ে পিছন দিকে শৌলকে ডাক দিলেন। তিনি বলে উঠলেন, প্রভু শুনুন, মহারাজ একবার শুনুন। শৌল ফিরে তাকাতেই দাউদ সেখানে মাটিতে গড় হয়ে রাজাকে প্রণাম জানালেন। শৌলকে তিনি বললেন, যারা বলে দাউদ আপনার অনিষ্ট করতে চায়, তাদের কথায় আপনি কেন কান দিচ্ছেন? এখন আপনি নিজের চোখে তো দেখতেই পাচ্ছেন, ভগবান আপনাকে আজ এই গুহার মধ্যে আমার হাতে কেমন তুলে দিয়েছিলেন। কেউ কেউ আমাকে বলেও ছিল যে আমি যেন আপনাকে মেরে ফেলি। আমি কিন্তু আপনাকে রেহাই দিলাম, বললাম আমি কখনো আমার প্রভুর বিরুদ্ধে হাত তুলব না, কেননা তিনি তো ভগবানের অভিষিক্ত জন। এই দেখুন পিতা, আমার হাতে আপনার আলোয়ানের এই যে খুঁট রয়েছে, তার দিকে একবার চেয়ে দেখুন। আমি যে আপনার আলোয়ানের এই খুঁট কেটে নিয়েছি, অথচ আপনাকে মেরে ফেলিনি। তাতে আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে আমার মনে আপনার অনিষ্ট করার বা আপনার বিরুদ্ধে যাবার কোনো ইচ্ছাই নেই। আপনার প্রতি আমি তো কোনো অপরাধও করিনি, অথচ আপনি কিনা আমারই প্রাণ নেবার জন্যে শিকারীর মতো আমাকে খুঁজে বেড়াচ্ছেন। এখন আপনার ও আমার মধ্যে দোষী কে, ভগবানই যেন তা বিচার করেন। ভগবান নিজেই যেন আমার হয়ে আপনার ওপর প্রতিশোধ নেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে হাত তুলব না। এই প্রাচীন প্রবাদ তো আছেই, অপকর্মারাই বরং অপকর্ম করুক। তাই বলেছি, আমি আপনার বিরুদ্ধে হাত তুলবই না। এখন বলুন, ইসরায়েলের রাজা কার বিরুদ্ধে অভিযান করতে বেরিয়েছেন? আপনি কাকেই বা তাড়া করে বেড়াচ্ছেন? একটা মরা কুকুরকে, নাকি একটা সামান্য ডাঁশকে? হ্যাঁ, ভগবান নিজেই বিচার করবেন আপনার ও আমার মধ্যে দোষী কে। সে ব্যাপারে তিনি নিজেই রায় দেবেন। তিনি যেন আমার অবস্থাটা বিবেচনা করে আমারই পক্ষ নিয়ে দাঁড়ান। আপনার হাত থেকে আমাকে উদ্ধার করে তিনি যেন আমার প্রতি সুবিচারই করেন। দাউদের এই সব কথা বলা শেষ হলে শৌল বলে উঠলেন, দাউদ পুত্র আমার, এ কি তোমারই গলা? আর সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন। একটু পরে তিনি দাউদকে বললেন, সত্যি তুমি আমার চেয়ে ধার্মিক মানুষ। আমার প্রতি তুমি তো উদার ব্যবহারই করেছ, অথচ আমি তোমার সঙ্গে কি খারাপ ব্যবহারই না করেছি। আজ আমার প্রতি তুমি এক মহৎ উদারতারই প্রমাণ দিলে।
ভগবান তো আমাকে তোমার হাতেই তুলে দিয়েছিলেন, তবুও আমাকে তুমি মারোনি। শত্রুকে খুঁজে বার করে কেই বা তাকে নিরাপদে যেতে দেয়? আজ আমার প্রতি তুমি যেই উদারতা দেখালে, ভগবান যেন তার জন্যে তোমাকে একদিন পুরস্কৃত করেন। আমি এখন বুঝতেই পারছি তুমি নিশ্চয়ই একদিন রাজা হবে, আর ইসরায়েলের ওপর তোমার রাজ শাসন নিশ্চয়ই স্থিতিশীল হবে। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। দয়া করো প্রভু, দয়া করো, আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর। তোমারই চরণে শরণ নিয়েছি আমি, তোমার পক্ষ ছায়ায় আহা নিয়েছি আমি শরণ। এই দুঃসময় না কাটে যতক্ষণ। ধুয়ো। দয়া করো প্রভু, দয়া করো, পরাৎপর ঈশ্বর যিনি, তাকেই তো ডাকছি আমি, ডাকছি সেই তাকেই, আমার ইষ্ট বিধায়ক ঈশ্বর যিনি। স্বর্গ থেকে সহায়তা দানে আমাকে তিনি যেন উদ্ধার করেন। যারা তাড়া করে বেড়াচ্ছে আমায়, তিনি যেন তাদের মাথা হেঁট করে দেন। ঈশ্বর যেন সহায় রূপে তার বিশ্বস্ত করুণা প্রেরণ করেন। ধুয়ো। দয়া করো প্রভু, দয়া করো, ওগো ঈশ্বর। ঊর্ধ্বলোকের অতীত তোমার সেই যে গৌরব, এবার তা প্রকাশ করো। জগৎ জুড়েই বিরাজিত হোক তোমার আপন গরিমা। আহা কি মহান আকাশ ছোঁয়া ওগো তোমার করুণা, মহান তোমার বিশ্বস্ততা, সে তো মেঘলোক প্রসারিত। ধুয়ো। দয়া করো প্রভু, দয়া করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 19। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। একদিন যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি যাদের মনোনীত করতে চেয়েছিলেন তাদের তিনি তখন কাছে ডাকলেন, তাই তারা তার কাছে এগিয়ে এলেন। তখনই তিনি 12 জনের একটি দল গড়ে তুললেন। তিনি চেয়েছিলেন এরা হবেন তাঁর নিত্য সঙ্গী। এদের তিনি বাণী প্রচার করতে পাঠাবেন। এদের হাতে থাকবে অপদূত তাড়ানোর ক্ষমতা। এইভাবেই তিনি 12 জনের দলটি গড়ে তুললেন। এরা হলেন শিমন, তিনি যার নাম রাখলেন পিতর, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, তিনি যাদের দুজনের নাম দিলেন বোয়ানেরগেস অর্থাৎ বর্জনন্দন। তাছাড়া আন্দ্রিয়, ফিলিপ, বার্থোলমেও, মথি, থমাস, আলফের ছেলে যাকব, থাদেও, উগ্রধর্মা শিমন আর সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে তাকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।